আমি সুমন আবার চলে এলাম আরেকটা বেশ কম্প্যাক্ট টেক নিউজের সাথে। কতটা ভালো লাগবে কতটা খারাপ লাগবে জানি না, তবে চলুন শুরু করি রেডমিকে নিয়ে। আপনারা খুব এক্সাইটেড রেডমিকে নিয়ে, কারণ রেডমি এমন একটা স্মার্টফোন লঞ্চ করলো, বাপরে বাপ, ভাবা যায়। গেমিং এডিশন, গেম এনহ্যান্সড এডিশন রেডমি K40। এবং স্মার্টফোনটির মধ্যে লাইট জ্বলবে, স্মার্টফোনটিতে ট্রিগার আছে, স্মার্টফোনটির প্রসেসর দারুণ, সব কিছু মিলে দামও দারুণ। কিন্তু ভাবতে পারছেন, চায়নাতে স্মার্টফোনটি ফার্স্ট সেলে 1 মিনিটে 1 লাখ ইউনিট লঞ্চ বিক্রি হয়ে গেছে। ভাবা যায় গেমার্স কত আমাদের পুরো দেশে গেমার্সের ছড়াছড়ি। উই আর অলসো এক্সাইটেড এই ফোনটি কেনার জন্য। 2 বাংলায় খুব তাড়াতাড়ি আসবে। বাট যেটা খুব গুরুত্বপূর্ণ ব্যাপার, চুপি আপনাদের বলবো, জিনিসটা হলো পোকো F3 GT নামে এই স্মার্টফোনটি আসবে অ্যাটলিস্ট ইন্ডিয়াতে। তবে আমার মনে হয় বাংলাদেশে এটি রেডমি K40 গেম এনহ্যান্সড এডিশন হিসাবেই যাবে। চলুন আমরা কথা বলবো স্যামসাং সম্পর্কে। আপনারা দেখলেন যে স্যামসাং তাদের M42 5G লঞ্চ করলো, কিছুদিন আগে F62 লঞ্চ করলো, এবার আরেকটা 4G ফোন নিয়ে আসছে স্যামসাংয়ের। যে নতুন একটা স্মার্টফোন আসছে সেটা হলো M32 4G। এবার এইটার কেন এক্সিস্টেন্স একটা কারণেই, কারণ এটি সস্তায় আসবে। তো এই যে স্মার্টফোনটি BIS সার্টিফিকেশন সাইটে দেখা গেছে, এর মডেল নাম্বার এসছে। সব থেকে বড় কথা, প্রথমবার আমরা আরেকটা জিনিস দেখছি, স্যামসাংয়ের পক্ষ থেকে মিডিয়াটেকের প্রসেসর এখানটাই ব্যবহার করা হচ্ছে। মিডিয়াটেক হিলিও G80, 6GB র্যামের সাথে আসবে, One UI 3.0, অ্যান্ড্রয়েড 11, সিঙ্গেল কোর স্কোর এর 361 এসছে, মাল্টি কোর স্কোর 1254, 6000 mAh ব্যাটারি। এবং এই ব্যাটারিটা যে সার্টিফিকেশনের সাইটে রিসিভ করেছে সেটা হলো ডেকরা। এটা আবার কি নাম? যাই হোক, নাম ফাম ছাড়ুন, একটা আপনাদের কাছে আমার অনুরোধ, ভাই সাবস্ক্রাইব করুন, বাংলা চ্যানেলটাকে আগিয়ে নিয়ে যেতে সাহায্য করুন। কষ্ট করছি, কেষ্ট পেতে হবে তো। আর অবশ্যই নোটিফিকেশন বেলটা পুশ করে অল করুন। ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন, কমেন্টস করুন। আর আমাদের গ্যাজেটস বাংলা ফেসবুক পেজে চলে আসুন না, একটু ঠাট্টা তামাশা করি। স্যামসাং তাদের একটা নতুন স্মার্টফোন আনছে, অ্যাটলিস্ট এরকম ডিসপ্লে এটা তারা এখানটাই অন্তত সার্টিফাইড করেছে। জিনিসটা হলো স্যামসাংয়ের S21 FE। এটা স্পটেড হয়েছে অফিসিয়াল স্যামসাং ওয়েবসাইটে। মডেল নাম্বার EB-BF এবং 927ABY এবং BIS সার্টিফিকেশন সাইটে এই স্মার্টফোনটি এসছে। তার মানে S21 FE খুব তাড়াতাড়ি আসতে চলেছে। রিয়েলমি, আপনারা যারা গান শুনতে ভালোবাসেন, মিউজিক শুনতে ভালোবাসেন, তাদের জন্য একটা ছোট্ট ভালো খবর। রিয়েলমি তাদের যে বাডস Q2 এটা লঞ্চ করে দিয়েছে পাকিস্তানে, এবং পাকিস্তানের প্রাইস অনুযায়ী নিয়ার অ্যাবাউট এটা 5999 রুপিতে এটা ওখানে লঞ্চ হয়েছে। আর ইন্ডিয়াতে যদি INR বলি, তাহলে ওই নিয়ার অ্যাবাউট 2800-এর কাছাকাছি এটি লঞ্চ হবে। এখানে একটা দারুণ জিনিস দেওয়া হয়েছে, সেটা হলো দারুণভাবে নয়েজ ক্যান্সেলেশন এবং একটা গেমিং মোডও দেওয়া হয়েছে। গেমার্সরা, তোমরা যদি একটা সস্তার কিনতে পারো বা কিনতে চাও একটা বাডস, তাও আবার রিয়েলমির পক্ষ থেকে, রিয়েলমি Q2 এর জন্য তোমাকে অপেক্ষা করতেই হবে। আমি জানি এই নিউজটা শুনে বাংলাদেশের ভাই এবং বন্ধুরা খুব আনন্দ পাবেন, কারণ হুয়াওয়ে আমার খুব ভালো লাগে, কারণ ব্র্যান্ডটা খুব ভালো। তো হুয়াওয়ের একটা স্মার্টফোন আসছে, একটা না আরেকটা স্মার্টফোনও আসছে প্লে নামে, কিন্তু আজকে যেটা কভার করবো সেটা হলো P50। হুয়াওয়ে P50 এর লিক্স চলে এসছে, যে হ্যান্ডস-অন ইমেজ, এবং এখানে 6.3 ইঞ্চেসের ডিসপ্লে থাকবে উইথ অ্যামোলেড বা OLED ডিসপ্লে। থাকবে 4টে ক্যামেরা, যেখানে সনি IMX 800 এই সেন্সরটি ব্যবহার হবে, এবং তার মধ্যে একটা 3D TOF লেন্স ব্যবহার করা হবে। তো যে হুয়াওয়ে P50 এটার হ্যান্ডস-অন ইমেজ তো চলে এসছে, কত তাড়াতাড়ি হাতে আসে এটা দেখতে হবে। রেডমি নোট 10, সত্যি শাওমিকে ধন্যবাদ জানাই। শাওমি তুমি গ্রেট, কারণ শাওমি বা রেডমি তারা নোট 10 লঞ্চ করলো ইন্ডিয়াতে, এবং সেটার দাম তারা রেখেছিল 12,000-এর কাছাকাছি। ভাবা যায়, আবার 500 টাকা বাড়িয়ে দিল, মগের মুলুক আর কি। 12,499 এখন এটি বিক্রি হচ্ছে। বাই দ্য ওয়ে, শাওমির একটা নতুন স্মার্টফোন আসছে, রেডমি নোট 10S, এবং এই স্মার্টফোনটিতে মিডিয়াটেকের প্রসেসর ইউজ করা হবে। মিডিয়াটেকের যে একটা গেমিং আপনি বলতে পারেন এটা প্রসেসর, হিলিও G95, 6.43 ইঞ্চেসের ফুল HD প্লাস অ্যামোলেড ডিসপ্লে থাকছে 64 মেগাপিক্সেলের ক্যামেরা, 8 মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড, 2 করে ডেপথ অ্যান্ড ম্যাক্রো, আর 13 মেগাপিক্সেলের সেলফি, 5000 mAh ব্যাটারি, 33 ওয়াটের ফাস্ট চার্জার। প্রাইস
13,000 থেকে 14,000 অ্যাটলিস্ট ইন্ডিয়াতে এক্সপেক্ট করা হচ্ছে, এবং বাংলাদেশের ভাই এবং বন্ধুদের কাছে নিয়ার অ্যাবাউট 17,000 কি 18,000-এ এটি লঞ্চ হতে পারে। পাবজি 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 কে না পছন্দ করে বলুন? আর এই পাবজিকে নিয়ে যত রহস্য, অনেকবার আপডেট এসছে, পাবজি আসছে পাবজি যাচ্ছে, পাবজি আসছে পাবজি যাচ্ছে, কিন্তু পাবজি আর আসেনি। তো পাবজি হঠাৎ করে গতকাল একটা ভিডিওস, একটা না 4-4টে ভিডিও তাদের অফিসিয়াল ইউটিউবে এখানটাই যেটা পাবলিশ করে, হঠাৎ করে ভিডিওটা আবার ডিলিটও হয়ে যায়। মানে বলতে চাইলো আমাদের এখন অস্তিত্ব আছে, আমরা বেঁচে আছি, আমাদের ভুলবে না। তো পাবজি আসছে খুব তাড়াতাড়ি, পাবজি মোবাইল ইন্ডিয়া। এবং ডাইনামো যে কথাটা বলেছিল যে সিঙ্গেল যে ডিজিট সেটাতে এটি লঞ্চ হবে, আর ডাবল ডিজিটে এটি টিজার দেখা যাবে, টিজার আমরা দেখতে পেলাম। কিন্তু ব্যাপারটা হলো যে ডেটা বা ইউজারের যে ডেটা, যে জিনিসগুলো থাকবে সেটা এবার কিন্তু একদম লোকালি স্টোর থাকবে, এবং এগুলো সিকিওর হবে। কেন সিকিওর হবে? কারণ এই জন্যই তো ব্যান হয়েছিল এই পাবজি মোবাইল ইন্ডিয়া, এবং টেনসেন্টের সাথে তাদের কোনো সম্পর্ক নাই, রিলেশন নাই, তারা এটা বলে দিয়েছে। আই অ্যাম অলসো এক্সাইটিং অ্যান্ড আই অ্যাম ইগারলি ওয়েটিং ফর পাবজি মোবাইল ইন্ডিয়া। তো ধরে রাখুন নেক্সট মান্থ বা জুন মাসের মধ্যে পাবজি মোবাইল ইন্ডিয়া লঞ্চ হচ্ছে খুব তাড়াতাড়ি। বাই দ্য ওয়ে, আরেকটা গেমিংয়ের কথা আপনাদের বলি, গ্র্যান্ড থেফট অটো। এটা আপনারা যে জিটিএ যে গেমটা আছে, এটা কিন্তু কম্পিউটারে আপনারা অনেকেই খেলেছেন। তো এই গেমটি খুব তাড়াতাড়ি আসছে, মানে গেমটা আছে কিন্তু জিটিএ 6 এইটা কিন্তু লঞ্চ হওয়ার জন্য একদম প্রস্তুত, এবং একটা রক স্টার গেম, এই টিজারও চলে এসছে। আই এম অলসো এক্সাইটেড ফর জিটিএ 6। তো আজকের মতন এইটুকুন, আবার একটা নতুন ভিডিওতে আপনাদের সঙ্গে দেখা হবে। ততক্ষণ খুব সুস্থ থাকুন, অপরকে সুস্থ রাখতে সাহায্য করুন, সুস্থ থাকতেই হবে, এটাই হোক মূল মন্ত্র। ধন্যবাদ।